আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে খাবার টেবিল থেকেই আজকের ভিডিওটি শুরু করছি, কারণ বিদায় পর্ব। আজকে মিতালি ভাবিরা চলে যাবে ইংল্যান্ডে, তাই সকালবেলা নাস্তা না করে একেবারে দুপুরে ভারী খাবারটা খেয়েই যাচ্ছে। যদিও সময় তখন মনে হয় 11টা, সাড়ে 11টার মতো ছিল। টেবিল ভর্তি খাবার দিয়ে দিয়েছিল হিমু, দেশীয় খাবার। আসলে আমাদের হয়েছে কি, সময়টা কম হয়েছে, খাবারের মেনুটা বেশি হয়ে গিয়েছিল, যার জন্য আর কি এরকম। তো আমি একটু মিতালি ভাবি আর ভাইজানে দুজনে মিলে খেয়ে নিচ্ছে। জিসান অবশ্য খায়নি, কারণ ওর নাকি জার্নি করার সময় কোনো খাবার খেতে ভালো লাগে না। ওরা খাচ্ছিল পুলি। এই পুলিটা আবার আমি বানিয়ে নিয়েছিলাম, খুবই পছন্দ করেছে সবাই। আমার কাছেও শুনে ভালোই লাগছিল। আর কোনো জিনিস যদি শখ করে কারো জন্য তৈরি করা হয়, তারপর সেটার প্রেক্ষিতে যদি প্রশংসা পাওয়া হয়, তাহলে তো কার না ভালো লাগে। আমার মতো সবারই এরকম ভালো লাগে। তবে এই কদিন হিমুর উপরে চাপ গিয়েছে। স্বাভাবিক, এতগুলি মানুষ একসঙ্গে যে হয়েছি হিমুর সংসার, যেহেতু ওর সংসারে যে আমরা সবাই গেস্ট হিসেবে গিয়েছি বলেই না এরকম একটু চাপ পড়েছে। ওটা কোনো ব্যাপার না, সময় চলে যায়। এই তো এখন সবার খাওয়া দাওয়া শেষ, বিদায় পর্ব। ছবি তোলা হবে, করা হবে। মাঝখানে মধ্যমণি হচ্ছে এখানে দুয়া যেহেতু বাসার মানে গ্রুপের সবচেয়ে ছোট সদস্য, দেখা যায় ওই প্রথম দিকে কারোর সঙ্গেই মিশেনি, লাস্ট পর্যায়ে গিয়ে সবার সঙ্গে সে মিশছে, খেলা করছে। বিশেষ করে নাবা, ওয়াসি আর জিসান, এদের সঙ্গে বেশ ভালোই মিশে গেছে। নাবার সঙ্গে আগেই মিশেছে। এই জন্য সবাই, আমি একটু ওই দোয়া খেলা করছে, সবার সাথে মজা পাচ্ছে যে এখন যাওয়ার আগ মুহূর্তে সবার সঙ্গে ওই মিশে গেছে। আর এই যে এইখানে বসা হয়েছে সবাই ফটোশ্যুট করার জন্য, কিছু ছবি তোলা নিয়ে, কারণ গ্রুপ ওয়াইজ ছবিগুলো এখন যদি না তুলে তাহলে তো হবে না। বিদায় পর্ব চলছে, সবাই এক এক করে এখন নিচে যাব। যাওয়ার জন্য আসলে বিদায়টা আসলেই কষ্টের। যে এই 3টা দিন আমরা একদম মানে বেশ ভালো সুন্দর একটা সময় কাটিয়েছি, বাচ্চাদের জন্য বলেন আর আমাদের জন্যই। সবাই বড় ছোট সবাই খুব মজা করেছে, করেছে। বললাম না, আমরা বোনেরা কিন্তু মেয়ের 3 বোন বা 4 বোনেরা যখন একসঙ্গে হয়, বিদায় বেলাও কিন্তু কান্নাকাটি হয় যে ছেড়ে যাচ্ছি। কিন্তু এখানে দেখেন 3 ভাই, 3 ভাই কিন্তু মনের দিক থেকে খুবই কষ্ট পাচ্ছে, কারণ 3 জনে 3 জায়গায় চলে যাবে, আবার সেই কর্মজীবন চলে আসবে। কিছুই করার নেই, এটাই বাস্তব। মাঝখান থেকে দোয়া এই কয়দিন খুব আনন্দ করেছে, ভরা বাসা ছিল। এখানে তো আসলে বিদেশে বাড়িতে তো ছেলে মেয়েগুলি একাই থাকে, আর দোয়া যেহেতু কোনো ভাই বোন নেই, যার জন্য ওর একাকিত্বটা একটু বেশি। ইনশাআল্লাহ সামনে যখন স্কুল খুলে যাবে, এখন অবশ্য খুলেই গিয়েছে, ওর আর ওই সময়টা একাকিত্বটা লাগবে না। A Milano. Guarda tutto. Cosa 3 ভাই এখানে একসাথে হইছিল? Siamo tre fratelli qua. Io non c'ho Bekenja io non ho nessuno. Oh, Non mi domandate. dispiace, Non mi domandate. dispiace. Stai bene? Ok, grazie. Io abito qua. Oh, ok. কত অসহায়, এইখানে বুড়া বুড়িরই খুব অসহায়, এটা ঠিক আছে, একা থাকে। এই দেশে বয়স্ক মানুষগুলি খুবই একাকিত্বে থাকে। হাজবেন্ড থাকলে তবু কোম্পানি পাওয়া যায়। স্মৃতিস্বরূপ থাক, আবার আল্লাহ কবে মিলায়, কবে করে, তাই না? ভালোই লাগলো কতদিন। আজকে ভিডিও করতে পারবো। 3 জায়ের একসঙ্গে ক্যামেরা বন্দি করে রাখলাম। ভাবিদের বাস স্ট্যান্ডে, বাসার সামনে থেকে, যেহেতু হিমুদের বাসার সামনেই বাস স্ট্যান্ড ছিল, ওইখান থেকে বাস স্ট্যান্ডে সবাই, এত প্রচণ্ড রোদ ছিল না, রোদের জন্য আসলে খুব কষ্ট হচ্ছিল। এইখানে হয়েছে কি, আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হতে পারতো যদি সবাই একটু রেডি হয়ে আসতো, ব্যাগ নিয়ে আসতো। যাই হোক, পরবর্তীতে প্রোগ্রামটা করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই অপেক্ষা করছে, কেউ মানে যে যেখানে ছায়া পেয়েছে ওইখানেই দাঁড়িয়েছে বাসের জন্য। দেখতে দেখতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি, মিতালি ভাবিদের বাস চলে এসেছে। এই তো শেষ বিদায়টা বললাম না খুবই কষ্টের। ছেলে মানুষরা বুকের ভিতরে কষ্টটা জমিয়ে রাখে। আর তো, আর সবচেয়ে বড় কথা, যারা চলে যায় তাদের কিন্তু খারাপটা লাগে না, কারণ তারা তাদের কাজের নেক্সট স্টেপের জন্য মানে কী হয়, ব্যস্ত হয়ে যায়। কিন্তু যারা রয়ে যায় তাদেরই কিন্তু জিনিসটা মানে খারাপটা বেশি লাগে।
এই যে মিতালি ভাবিরা চলে যাওয়ার পরে আমরা আবার বাসায় গিয়েছি, জুতা চেঞ্জ করেছি। এই প্রোগ্রামটা যদি আগে থেকেই করা হতো তাহলে ওই বাসে আমরা উঠে চলে আসতে পারতাম। আমরা গিয়েছিলাম রোম শহরে এসেছি, ভিক্টোরিয়া বাজার দেখবো না, এখানে হচ্ছে দ্বিতীয় এক মিনি বাংলাদেশ। আরেকবার যখন এসেছিলাম তখন গিয়েছিলাম, তখন তো নাবা ছোট ছিল। তো নাবাওয়াসিকে নিয়ে দেখানোর জন্য যে এটা ভিক্টোরিয়া বাজার, এই বাজারে বাংলাদেশের এমন কোনো মানে দ্বিতীয় বাংলাদেশ, মানে এমন অবস্থা যে এইখানে গেলে আমার না মানে মনেই হয় না যে আমি ইটালিতে আছি, ইটালির একটা রাজধানী শহরে আছি, বোঝাই যায় না। এটা বাম পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মসজিদ। এটা কাঁচা বাজারের ভিতরে গিয়েছিলাম, যাওয়ার পরে তো দুর্গন্ধ। ওয়াসি আমাকে বলে যে তুমি এটার জন্য, এটা দেখার জন্য এখানে এসেছো? ওর কাছেতে মনে করেন অসহ্য হয়েছে, দেখতে পারিনি, কিছুই ঘুরতে পারিনি। আমি এসেছি যে আমার ব্লগে থাকবে, ইটালি এসে রোম শহরে ঘুরতে গিয়েছি, ভিক্টোরিয়া বাজারটা আমি একটু সাইডটা ঘুরে আসি, কিন্তু সেটাও হয়নি। খালি একদিক দিয়ে ঢুকেছি, আরেক দিক দিয়ে বের হয়েছে, কারণ এত দুর্গন্ধ ছিল, একদম ডুপ্লিকেট বাংলাদেশ। বাংলাদেশে যেরকম কাস্টমারদের ডাকে এখানেও কিন্তু সেইভাবে উচ্চস্বরে ডাকে করে, যার জন্য আমি না হাসছিলাম যে যাক, এই অল্প একটু হলেও, অল্প কিছুক্ষণের জন্য হলেও গিয়ে আমার ক্যামেরা বন্দি করে আসতে পেরেছি। কারণ হলো এখানে কিন্তু দেখা যায় বিভিন্ন দেশি বিদেশি তো মানুষ আছে, বাঙালিরাই বেশি, একদম ফ্রেশ মাছ মানে একদম পানির মধ্যে নড়াচড়া করছে এরকম মাছও বিক্রি করে। সবজি তো আছে, আর সামার সিজনে বাংলাদেশে সবজির কোনো অভাব নেই, দেশি বিদেশি সব ধরনের সবজি ফল সবই পাওয়া যায়। তবে এই বাজারটা আমার কাছে মনে হচ্ছে পুরাই বাঙালিদের আন্ডারে আয়ত্ত করা। অনেক অনেক বাঙালি। আর এমনিতেও রোম শহরে গেলে কিন্তু বাঙালির অভাব নেই। আর রোমে যে একটা থাকে না, যে যেমন মিলানে গেলে কিন্তু আমরা একটা দেশের বাহিরে থাকি, ওই ভাইবটা পাওয়া যায়। রোম শহরের যে লোকাল কিছু জায়গা আছে ওইখানে গেলে কিন্তু ওই জিনিসটা পাওয়া যায় না। আর কি না পাওয়া যায়, তবে হ্যাঁ সবচেয়ে অনেক কমই পাওয়া যায়। মাছগুলি তো বললাম না, ইটালিয়ান মাছও আছে, বাংলাদেশীয় মাছ, রুই কাতল, এই মাছগুলি একদম ফ্রেশ। কীভাবে হয়তো এখানে চাষ করে, চাষ না করলে এই মাছগুলি কোথায় পায়। এই তো বাচ্চাদের একটা অভিজ্ঞতা হলো, ওদেরকে নিয়ে দেখা হলো। নাবা তো তেমন কিছু রিয়াক্ট করেনি, কিন্তু ওয়াসি দেখা গিয়েছে দুর্গন্ধে নাক গেঞ্জি দিয়ে ঢেকে রেখেছে। তো বাহিরে এসে দাঁড়িয়েছি আমরা 4 জনে, আর এই যে রাস্তার ধারে যে দোকানগুলি বসছে এইগুলি কিন্তু টেম্পোরারি। আর হিমু ওর প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটা করছিল। পরে আবার আমি যখন হিমুর সঙ্গে গিয়েছি, এর ভিতর দেখেন রাস্তাটা পুরা খালি হয়ে গেছে, কারণ এইখানে যে 2টা পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশগুলি যখন এসেছে তখনই দেখা গিয়েছে ওরা তাড়াতাড়ি করে কাপড় গুটিয়ে চলে। এখানে বেশিরভাগই ডকুমেন্ট ছাড়া মানুষগুলি এই কাজগুলি করে, যতটুকুই ব্যবসা করে এইভাবে। ওয়াসির কাছে তো এইগুলি দেখেনি কখনো, যার জন্য ওয়াসির কাছে জিনিসটা একদম আশ্চর্য। মাম্মা জানো এইগুলি না, ওই যে পুলিশ এসেছিল সবাই উঠে গিয়েছে। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে বিকালে নেমেছি নিচে। তো দেবরের দোকানটায় দেখলাম বেশ ভালো, আজকে ফ্রেশ ফ্রেশ সবজি উঠিয়েছে, তাতে আপনাদের সঙ্গে একটু শ্যুট করি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই দোয়া করবেন ওর দোকানে যেন, মানে আমার দেবরের দোকানে, আমার দেবরের নাম হচ্ছে আলামিন, আলামিনের দোকানে আল্লাহ তাআলা বিক্রি কিনে আরও ভালো করে, ভালো বেচা কেনার জন্য তৌফিক দেখ আল্লাহ, যেন তার দোকানে বেশি বেশি করে কাস্টমার জোগাড় করে। মোটামুটি সব ধরনের জিনিসই আছে, দেশি বিদেশি সব। এইগুলি হচ্ছে পিকেল, আমি একটু একটু করে শ্যুট করে নিয়ে এসেছি, আমার ক্যামেরায় থাকলো বন্দি হয়ে, যে আরও উন্নতি হোক, আর 1টা থেকে 2টা হোক দোকান, দোয়া করি। না, মন থেকেই দোয়া করি, কোনো ফাইজলামিও না, কিছু না, কারণ হিংসার কিছু করার নেই। অনেকে আছে মনে করবে যে হিংসা করে বলছি, তা না, হিংসা করে বলবো কেন, নিজেদের ফ্যামিলি মেম্বারদের যদি এরকম উন্নতি হয় ভালো লাগে। আল্লাহর কাছে এটাও দোয়া করি, এরকম যেরকম 3 ভাই একসঙ্গে হয়েছে, যদি পারতাম দেশে গিয়ে যদি আর 6 ভাই 1 বোন, মা বাবা, হোল ফ্যামিলি যদি একসঙ্গে মিলিত হতে পারতো তাহলে খুবই ভালো লাগতো। ইচ্ছে আছে, দেখা যাক, আল্লাহ যদি ভাগ্যে থাকে, আল্লাহ যদি সবার মনের ইচ্ছা থাকে, হয়তো পূরণ করলে করতেও পারে। সবই আল্লাহর উপর নির্ভর করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার যেন আমরা সবাই সবার মনে, সবাই সবার অবস্থান থেকে ভালো থাকি। এটাই হচ্ছে সবার কাছে দোয়া চাওয়া, যেন সবাই ভালো থাকে। কারণ প্রবাস জীবন কিন্তু খুব কষ্টের, একাকিত্বের।
এখানে এক জায়গায় নিজের জায়গায় যদি ভালো না থাকে, কারণ মানসিকভাবে প্রবাসীরা কিন্তু খুবই কষ্ট পায়। এই একাকিত্বটা কারোর সঙ্গে বলাও যায় না, শেয়ারও করা যায় না। সংসার জীবন তো থাকবেই, আমাদের মেয়ে মানুষের কিন্তু সংসারটা, কিন্তু আমরা মেয়ে মানুষরা একদম আগে তো বিয়ের পরে আসি শ্বশুরবাড়িতে, তারপরে যখন প্রবাসে আসি তখন একেবারেই একা হয়ে যায়। বাচ্চাগুলি তো আরও বেশি, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, এদের কাছ থেকে কত দূরে থাকে, এদের ভালোবাসা পায় না, আদর পায় না। এই তো আমাদের কষ্টের জীবন, সেটা আর কি শেয়ার করব, যা আমাদের মতো যারা প্রবাসে থাকে তারা সবাই জানে। এখন অবশ্য যদিও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, সংসার দেখা যায় প্রতিদিনই কথা হয়, কিন্তু তারপরে মনের তৃপ্তি কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, আজকের জন্য বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ।